আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে রাজবাড়ীর বেশিরভাগ কৃষক অপরিণত পেঁয়াজ তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। নির্ধারিত সময়ের আগেই অপরিণত পেঁয়াজ উত্তোলন করায় আগামী বছর সরকারের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগ বলছে উৎপাদিত পেঁয়াজের 10% উত্তোলন করা হয়েছে। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কেউ পেঁয়াজ তুলছে, কেউ আবার ঘোড়ার গাড়িতে করে সেই পেঁয়াজ বাড়ি নিয়ে যাচ্ছে। অনেকে আবার ক্ষেত থেকে তোলা পেঁয়াজ মাঠেই কেটে বাজারজাত করার জন্য প্রস্তুত করছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এসব ব্যস্ততার একটাই কারণ, যে কোনো সময় আসতে পারে বৃষ্টি। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে অপরিণত পেঁয়াজই তুলছেন চাষিরা। মেঘের আলাদালা করতেছে, বৃষ্টি কোন সময় যেন আসে, বৃষ্টি আলি মাঠঘাট তোলা যাবে না, এটার জন্য পেঁয়াজ উঠে ফেলাইনি লাগতেছে। 2.5 লাখ টাকা দিন হয়েছে, 5.5 ভাই পেঁয়াজ লাগাইছে। এখন পেঁয়াজের যে ফলন, এই ফলনে তো আমাদের কাজ হতেছে না। সার ওষুধ আনিছি, এখন বেঁচে গিয়ে ভাই তাদের দিয়ে দেওয়ার পারতেছি। ক্ষেত থেকে তোলা অপরিণত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব না, তাই ক্ষতি কমাতে বিক্রি করে দিচ্ছেন। মনসিজনে বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ, কৃষকের যে পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই পেঁয়াজ ধরেন এখন দাম কম, ঠিক আছে, কিন্তু তারপরে ব্যস্ত হচ্ছে এই পেঁয়াজটা ঘরে রাখলে থাকবে না। তবে এই কৃষি কর্মকর্তার দাবি, জেলায় মোট উৎপাদিত পেঁয়াজের 10% উত্তোলন করেছে কৃষক। বেশিরভাগ পেঁয়াজ মাঠেই আছে। এই যে 90% পেঁয়াজ অনুত্তোলিত আছে, যে প্রকৃতির যদি বৈরী আবহাওয়া যদি না থাকে, যদি আবহাওয়া যদি ভালো অনুকূলে থাকে, তাহলে এই পেঁয়াজ আমরা সংরক্ষণ করবে এবং আমাদের যে দেশের যে চাহিদা এটা মেটাতে সক্ষম হবে। রাজবাড়ী জেলায় চলতি মৌসুমে 40,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5 লক্ষ মেট্রিক টন। আলহাদি খান, নিউজ 24।